জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দিনের সংলাপে শুরুতে অংশ নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। বেলা ১টায় প্রতিবেদন জমা দেবে বিএনপির প্রতিনিধি দল। এরপর বেলা ২টায় সংলাপে বসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আলোচনা শেষে কি জানালো রাষ্ট্র সংস্কার আন্দোলন? বিএনপি ও এনসিপি প্রতিবেদন জমার বিষয়ে কোনো তথ্য আছে কিনা জানাবেন। বিএনপির প্রতিনিধি দল বেলা 12:30 থেকে 1টার মধ্যে এই সংসদ ভবন এলাকায় থাকার কথা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যেই বৈঠক, সেই বৈঠক এবং বিএনপির পক্ষ থেকে যে সংস্কার নিয়ে যে সুপারিশ তুলে ধরা, সেই বিষয়টি নিয়ে বিএনপির প্রতিনিধি দল বেলা 12:30 থেকে 1টার মধ্যে আসবেন। এবং এর আগে ইতিমধ্যে কিন্তু সকাল 9:30টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টার বেশি সময় জুড়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর বাইরে এসে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন যে সংবিধান সংস্কারকে প্রাধান্য দিয়ে দীর্ঘ 10-12 বছর ধরে তারা আন্দোলন করে আসছেন এবং বৈঠকে তারা মূলত যে ঐক্যমত্য কমিশনের যেই সংস্কার কমিশনগুলোর যে সুপারিশগুলো ছিল, যে 166টি পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলোর মধ্যে 151টি পয়েন্টে তারা একমত হয়েছেন এবং 5টিতে তাদের মতানৈক্য রয়েছে এবং 10টা বিষয়ে তারা অন্যান্য প্রস্তাব দিয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে যেই বিষয়গুলো, সেই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে সেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যদি প্রয়োজন হয় সেইগুলো বাস্তবায়ন করার জন্য, তার জন্য জাতীয় নির্বাচনের আগে কিংবা জাতীয় নির্বাচনের সাথেই গণভোট করা যেতে পারে, এমনটি প্রস্তাবনা কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে করা হয়েছে এবং সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার বিষয় রয়েছে, সেই বিষয়টিকে তারা ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির হিসেবে তুলে ধরার প্রস্তাবনা দিয়েছে এবং জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকার বাস্তবায়নের প্রতিটি জেলায় নাগরিক আদালত করার দাবি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং পাশাপাশি 15 বছরের যে পাচার হওয়া অর্থ, সেই অর্থ ফিরিয়ে আনার জন্য বিশেষ ট্রাইব্যুনাল করার পাশাপাশি যে মহকুমা ছিল একসময় সারা দেশে যে 19টি মহকুমা, সেই 19টি মহকুমা ধরে 19টি বিভাগীয় প্রশাসনিক কেন্দ্র করার, প্রশাসনিক ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়েছে এবং এনসিসির বিষয়ে যে বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অরাজনৈতিক ব্যক্তিদের এখানে অধিষ্ঠিত করার জন্য আরো সুযোগ তৈরি করা হয়েছে, সেই বিষয়ে কিন্তু রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এনসিসির বিষয়ে নির্বাচিত সরকার যখন থাকবে, খুব স্বাভাবিকভাবে নির্বাচিত মানুষই সেসব জায়গায় বসবেন, সেই হিসেবে এনসিসির পক্ষেই রাষ্ট্র সংস্কার আন্দোলন অবস্থান তাদের তুলে ধরেছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, ধন্যবাদ আপনাকে।